বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে বাড়ির সামনে আমাদের হরিনাম চলার জন্য আমি কিছুদিনের জন্য ভিডিও আপলোড করতে পারছি না, তবে ইতিমধ্যে আমাদের সমস্ত হরিনাম শেষ সমাপ্তি ঘটেছে এবং আমরা শুরু করছি আমাদের কাউন্সিলিং এর তৃতীয় নম্বর ভিডিওতে। এই তৃতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করবো মক সিট অ্যালটমেন্ট সম্পর্কে। তোমরা হয়তো এই সম্পর্কে অনেকে জানো, তাও আমি তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম যে কাউন্সিলিং এর প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আমি তোমাদের আলোচনা করে দেবো, যাতে তোমাদের কাউন্সিলিং নিয়ে কোনো দ্বিধা মনে সংশয় যাতে না থাকে, সেই জন্য আমি তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন কি কি ডকুমেন্ট লাগবে, রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্স থাকবে। প্লাস তারপরে আসে আমাদের চয়েস ফিলিং তোমাদের কিভাবে করতে হবে তার সম্পর্কে একটা তোমাদের ব্রিফ ধারণা দিয়েছি, সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে আছে। এবং আজকের ভিডিওটা দেখার পর তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ওইগুলো দেখে আসবা। তো আমাদের আজকে হচ্ছে কাউন্সিলিং পর্বের যে তৃতীয় নম্বর ধাপ বা থার্ড স্টেপ, সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো। মক সিট অ্যালটমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করবো। যদিও তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে বলবা যে এইসব ভিডিও আনার আবার কি দরকার ছিল, আমরা অলরেডি জানি মক সিট অ্যালটমেন্ট কি। তবে তাও আমি তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা সম্পর্কে তো টোটাল ডিটেলস একদম ঠিকভাবে তোমাদের ধারণা দিব, প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আলোচনা করবো, সেজন্য আজকে আমাদের এই স্টেপটা সম্পর্কে আলোচনা করতে হলো। আজকে আমাদের আলোচনা হচ্ছে মক সিট অ্যালটমেন্ট। দেখো মক সিট অ্যালটমেন্ট অ্যাকচুয়ালি কি, অনেকে আপনাকে প্রশ্ন করছে যে দাদা আমরা চয়েস ফিলিং কিভাবে করবো। 2023-এ হয়তো আমরা কাট অফ দেখে আমরা এবার চয়েস ফিলিং করলাম, কিন্তু দেখা যাচ্ছে এবার কাট অফে খুবই হাই চলে গেলো বা র্যাঙ্ক খুব হাই চলে গেলো, বা যে যেরকম ভাবে এবার হয়েছে ডব্লিউবিতে মার্ক আর র্যাঙ্কের এতটা পার্থক্য হচ্ছে। এবার যদি কাউন্সিলিং যদি কাট অফ এরকম ভাবে হাই যায়, তারা আমরা তো বুঝতে পারছি না, 2023-এর সাথে তো আমরা কম্পেয়ার করতে পারছি না। তো আমরা যদি সেই হিসাবে যদি আমরা র্যাঙ্কে বসাই, সেই হিসাবে যদি আমরা কলেজকে চুজ করি, তাহলে তো আমাদের কি হবে সেটা বলা খুব মুশকিল। তাহলে আমরা কি করবো? তো তাদেরকে বলি, তাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য সেই জন্য তোমাদের ডাব্লিউবিজে বোর্ড থেকে তৈরি করা হয় মক সিট অ্যালটমেন্ট। মক সিট অ্যালটমেন্ট তোমাদের চয়েস ফিলিং করার পর ডাব্লিউবিজে বোর্ড থেকে পেশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। যখন লিঙ্ক আসবে, যা লিঙ্ক আসবে তুমি এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে পাবা। তাই নতুন যারা ছিল তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, তো যেই চারটা আসবে সেই চারটে তোমাদের লেখা থাকবে যে অলরেডি কতজন পর্যন্ত তোমাদের এখন কাউন্সিলিং করেছে এবং সেই কাউন্সিলিং অনুযায়ী মোটামুটি তো কতজন পর্যন্ত কি কোন সিট পেয়েছে, একটা তোমাদের সামনে চার্ট ডব্লিউবিজে বোর্ড থেকে দেওয়া থাকবে। তখন তুমি সেই চার্টকে ভালো করে দেখতে পাবা যে না, এখনো আমার মানে যাদবপুরের সিএসসিতে আমার একটু চান্স আছে। তখন দেখবা যে যাদবপুরে আমার আইটি হচ্ছে, কিন্তু যাদবপুরে আমার তো সিএসসিতে একটু চান্স হতে পারে, যেহেতু এখন দেখছি আমি মক সিট অ্যালটমেন্ট অনুযায়ী। তখন তুমি আবার সেই চয়েস ফিলিং করতে আবার তুমি সাইবার ক্যাফেতে যাবা, বা তুমি যদি বাড়িতে করো তুমি করবা যে সেখানে তুমি চয়েস ফিলিং যেটা তুমি করেছিলে সেটাকে আবার মডিফাই করে দিবা। অর্থাৎ যাদবপুরে তুমি দেখছো আইটি করেছিলে, কিন্তু দেখছো যাদবপুরে তুমি সিএসসি পেতে পারো, তখন তুমি যাদবপুরের সিএসসিটাকে উপরে দিবা, যাদবপুরের আইটিটাকে নিচে দেবা। এবং প্রেফারেন্স অনুযায়ী তোমাদের সাজাতে বলেছিলাম, যখন চয়েস ফিলিং করবা তখন উপরে তোমার যেটা অ্যাকচুয়ালি তোমার যেটা বেস্ট ব্রাঞ্চ আছে তোমার কলেজের কাট অফ অনুযায়ী, 2023-এর কাট অফ অনুযায়ী সেটাকে আগে চুজ করবা, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে তুমি নিচের দিকে যাবা এবং যে সমস্ত ব্রাঞ্চগুলো মোটামুটি তোমার মনে হতে পারে সেই সমস্ত ব্রাঞ্চগুলো লাগবে, যেটা হতে পারে এবং সেটা টপ ব্রাঞ্চ সেটাকে তুমি আগে রাখার চেষ্টা করবা, যেটা ভালো কলেজ সেটাকে তুমি আগে রাখার চেষ্টা করবা। ওকে, এটা আমরা বলেছিলাম। আর মক সিট অ্যালটমেন্ট সম্পর্কে বুঝতে পারলা, মক সিট অ্যালটমেন্ট হচ্ছে এটাই যে তোমাদের একটা ধারণা তৈরি করে দিবে যে এই দেখো আমার ডব্লিউবিজে 2024-এ এরকম র্যাঙ্ক এরকম কাট অফ যাচ্ছে, তো তোমরা সেই অনুযায়ী তখন তুমি আবার তোমাদের যে চয়েস ফিলিং করেছিলে সেটাকে তোমরা আবার মডিফাই করতে পারবে। তোমরা আমাকে বলছো যে মডিফাই করতে পারো না, তা কিন্তু না, মডিফাই করতে পারবে। তারপরে যখন তোমরা চয়েস লক করতে হয়, চয়েস লকের ডেট দেওয়া থাকবে কখন, যখন কাউন্সিলিং নোটিশ আসবে সব কিছু ডেট দেওয়া থাকবে। চয়েস লক যখন করতে হয় তখন সেই চয়েস লকে যখন তুমি লক করে দিবা কিছু কলেজে, তখন আর তোমার কিছু করার থাকবে না, তখন সেই লক অনুযায়ী সেই কলেজ অনুযায়ী তোমাকে সেপারেট ভাবে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের রেজাল্ট আসবে। বুঝতে পারলা? তো মক সিট অ্যালটমেন্ট হচ্ছে এটাই যে তোমাদের একটা ধারণা তৈরি করে দিবে, কোনো অসুবিধা নেই। তোমরা যেভাবে চয়েস ফিলিং করো না কেন, 2023 সালের কাট অফ লাস্ট রাউন্ড যে কাট অফটা সেটাকে ভালো করে অ্যানালাইসিস করে, বা আমার অলরেডি অনেক কিছু ভিডিও করা আছে, অনেক তোমার যাদবপুর জেজিইসি কেজিইসি সিইউ অনেক ভিডিও করা আছে, সেগুলোকে ভালো করে 2024 কেমন যেতে পারে সেগুলোকে ভালো করে অ্যানালাইসিস করো। আরো অন্যান্য যে সমস্ত ভিডিও আছে সবগুলোকে দেখো দিয়ে, এবং 2023-এর যে লাস্ট রাউন্ড কাট অফ সেটা ভালো করে দেখো। লাস্ট রাউন্ডের কাট অফ যে লিঙ্কটা সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, কেউ যদি জয়েন না হয়ে থাকে জয়েন হয়ে থাকবে সাবস্ক্রাইবটা করার পরে। এবং তারপর আমি বলি যে চয়েস লক যখন করবা তখন কিন্তু খুব মারাত্মকভাবে তোমাকে সাবধান থাকতে হবে, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ব্যাপার। এরপর আমরা ইয়েস নো আপগ্রেডেশন প্রসেস সম্পর্কে আনবো, তারপর আমরা মপ আপ আউট এবং ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সম্পর্কে আনবো এবং ভিডিওটাকে আমরা ক্লোজ করবো, কাউন্সিলিং এই পর্বকে আমরা ক্লোজ করবো। তারপর আমরা আসবো টিএফডব্লিউ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে তোমরা বানাবা। আশা করছি এতদিন পর্যন্ত তোমরা হয়তো সবাই জেনে গেছো যে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছে তারা প্রায় সবাই জেনে গেছে, সবাই কিন্তু সমস্ত কিছু শেয়ার করছে, সবকিছুই যারা করছে তারা কিভাবে করছে, কোন ডকুমেন্টসকে রেডি করছে, সমস্ত কিছু ডব্লিউবিজি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কিন্তু সবাই কিন্তু শেয়ার করে। কিন্তু জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা জয়েন হতে পারো, তোমাদের সাহায্য হবে। আশা করছি তোমরা জেনে গেছো ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে, টিএফডব্লিউ সার্টিফিকেট কিভাবে বানাবে।
গ্যাপ সার্টিফিকেট কাদের লাগবে, ড্রপারদের গ্যাপ সার্টিফিকেট করার একটা চেষ্টা করবা। আর যারা বিভিন্ন ক্যাটাগরি যেমন এনসিএল, ওবিসি, এনসিএল বা ইডব্লিউএস ক্যাটাগরি, তারা কিন্তু অবশ্যই তোমাদের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু বের করে রাখো, তার কারণ ইডব্লিউএস র্যাঙ্ক কিন্তু এবার হয়েছে, ডব্লিউএস কার্ডে স্কোর কার্ডে দেখা গেছে। সেজন্য তোমরা তোমাদের যে এগুলো সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু এখন থেকে রেডি করতে থাকো। তার কারণ এই সার্টিফিকেটগুলো রেডি করতে খুব একটু বেশি সময় লাগে, বুঝলে তো? এই যে মানে তোমার ওবিসি, এনসিএল সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, এগুলো যদি কারো তৈরি না হয়ে থাকে, বুঝেছ? আর নতুন করে রিনিউয়াল যারা কারো যদি করা হয়ে থাকে, তারা আবার নতুন করে রিনিউয়াল করে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? সমস্ত কিছু রেডি করার চেষ্টা করো আগে থেকে, তাহলে তোমাদের পরে সুবিধা হবে। ওকে, অনেকে অলরেডি করে ফেলেছে এখন পর্যন্ত, তো যারা করোনি। আর A1 A2 কি তোমার ডোমিসাইল সার্টিফিকেট, তারপর TFW সার্টিফিকেট সম্পর্কে আমরা কাউন্সিলিং পর্বটা শেষ হয়ে যাক, তারপর আমরা আসবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। জানি তোমাদের খুবই একটা বেশি হেল্প করতে পারলাম না, হয়তো অনেকে হয়তো তোমরা জানো, তাও আমার যেহেতু কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, তাই তোমাদের ভিডিওটা বানালাম। থ্যাংক ইউ।